কুপির আলো জেলে পড়াশোনা করছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালীনগরীর বাগানপাড়ার দুই শিক্ষার্থী সিয়াম ও মিরাজ। আধুনিক সভ্যতার যুগে সারা দেশের মানুষ যেখানে নতুন নতুন প্রযুক্তির ব্যবহার করছে, সেখানে বিদ্যুতের আলোই যেন স্বপ্ন এই দুই শিশুর। ৩০ বছর আগে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কালীনগরে বসতি শুরু করে নদী ভাঙন কবলিত সহ বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ। বর্তমানে গ্রামটিতে বসবাস করছে ১২০টি পরিবার। কিন্তু দীর্ঘ আড়াই যুগ পেরিয়ে গেলেও এলাকাটিতে পৌঁছায়নি বিদ্যুতের আলো। বহুবার জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়নি। বছরের পর বছর প্রশাসনের দফতরে ঘুরেও কাজ হয়নি। খুব কষ্টতে আছি, ছেলেপিলে লেখাপড়া করতে পারে না, ছেলেপিলে গরমে ঘুমাইতে পারে না। কারেন্টের লাগে আমরা কার একটা মোবাইল চার্জে দিতে যাচ্ছি, লাইট চার্জে দিতে যাচ্ছি। সরকারের কাছে আমাদের আবেদন, অতি সত্ত্বর যেন আমরা কারেন্ট পাই, সে সরকার যেন ব্যবস্থা করে। অফিস আদালত ঘুরে ঘুরে আমরা আশ্বাস দিচ্ছে, কিন্তু আমাদের কোনো ফলাফল বাহির করে দিচ্ছে না। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। জনপ্রতিনিধিরা বলছেন, বারবার চেষ্টা করেও বিদ্যুৎ বিভাগের উদাসীনতায় আলোর মুখ দেখেনি উদ্যোগ। তবে পল্লী বিদ্যুৎ কর্মকর্তার দাবি, এলাকাটিকে বিদ্যুতের আওতায় আনতে নেওয়া হয়েছে প্রকল্প। অনুমোদন পেলেই শুরু হবে কাজ। ঢাকা বরাদ্দ পাঠাইছে, বরাদ্দ আসলে আপনারা আমরাই করবো। এই পর্যন্ত শেষ, এখন পর্যন্ত বরাদ্দ আইলো কি গেল কোনো খবর নাই। ফ্রি করার জন্য আরইবিতে আমরা একটা পরবর্তী একটা পত্র দিই যে এই কাজটা যাতে ফ্রি করে দেওয়া হয়। এখনও আর এটা অনুমোদন আসেনি আমাদের বিদ্যুৎ বিভাগ। এই হলো সর্বশেষ, আসতে আমরা কাজটা করবো আর কি। কালীনগর বাগানপাড়া গ্রামে ১২০টি পরিবারে প্রায় ৫ শতাধিক মানুষ বসবাস করেন। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।